হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল বিগত 1 বছর ধরে চলছিল, বরং তারও বেশি তো কম নয়। তার আজকে দি এন্ড, আজকে শেষ। আজকে ছায়া প্রকাশনী ক্লাস 12-এর সঞ্চার ব্যবস্থার প্রবলেম সেট 1-এর 9টা প্রশ্নই করবো আজকের ভিডিওতে। আজকে তোমাদের ক্লাস 12-এর ছায়া প্রকাশনী কিন্তু শেষ, 11টাও শেষের মুখে, একটা অধ্যায় বেঁচে আছে, সেটা করলেই মোটামুটি শেষ। এভাবেই তোমাদের যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সাথে যে কানেকশানটা সেটা শেষ। এরপরে আবার স্টুডেন্ট আসবে, আবার স্টুডেন্ট যাবে, এই হবে, এটাই জীবনের নিয়ম। এটা বলেছিলাম এর আগে। তো যাই হোক, তোমাদের একটা ছায়া প্রকাশনীর যে সলিউশন সিরিজ, যেটা উচ্চ মাধ্যমিক বই, যেটা তোমার 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, পরীক্ষার্থী আছো, তারা মূলত এই বইটাকে পড়েছো, জানো, বোঝো বিষয়টা। তারা বুঝতে পারছো যে প্রথম থেকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে শুরু করে আপ টু আজকে সঞ্চার ব্যবস্থার শেষ প্রশ্ন, এই জার্নিটা কীরকম ছিল, তারা একদম প্রথম থেকে যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, তারা নিশ্চয়ই টের পেয়েছো যে জার্নিটা অনেক দিনের জার্নি ছিল, এটাই বিষয়। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তো তোমাদের বাবা মাকে রেসপেক্ট করবে, গুরুজনদের রেসপেক্ট করবে, নিজের স্বপ্ন পূরণ করো, এটাই কামনা। তো তোমাদের শেষ, এটাই বিষয়। এরপরে কি সম্পর্কিত ভিডিও এলে ভালো হয় সেটার একটা মতামত তোমরা দিয়ে যেতে পারো, এটাই বলবো। যাই হোক, জীবনটা বেগে নয়, জীবনটা আবেগে নয়, জীবনটা বেগে বিশ্বাসী। তো আবেগটাকে সাইডে রেখে বেগটাকে কোলাকুলি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথম প্রশ্ন প্রবলেম সেট 1-এর, চলো। এই সঞ্চার ব্যবস্থার আন্ডারে যে দুটো জিনিস পড়ে, মডিউলেশন যে বিষয়টা, এটা শুরু করছি একটু পরে। মডিউলেশন যে জিনিসটা, মডিউলেশন জিনিসটা জানো তো, যে আমাদের যেটা মেসেজ সিগন্যাল, সেই মেসেজ সিগন্যাল তার যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা অনেক কম থাকে, বা তার যে বিস্তার থাকে সেটা অনেক কম থাকে, তার সবটাই কমই থাকে। আমি যদি এইখানে মাইকটা ইউজ না করতাম এত দূর আওয়াজটা যেত না, এই সামনেই আমার ফোন রাখা আছে, এত দূর আওয়াজটা যেত না। তো এই সিগন্যালটাই যেত না, তার তো আমি মাইক ইউজ না করলে তো ইউজ করছি বলেই যাচ্ছে তোমাদের। তো এটা একটা মডিউলেশন, এই মাইকটা কী করছে, অ্যাম্প্লিফাই করছে, জিনিসটা এরকমই। তো এই যে মডিউলেশন যে বিষয়টা, সেই মডিউলেশন বিষয়টা 3টে ভাবে করা যেতে পারে। তুমি মেসেজ সিগন্যালের বিস্তারটাকে মডিউলেট করলে তাহলে হবে অ্যাম্প্লিটিউড মডিউলেশন। তুমি মেসেজ সিগন্যালটার ফ্রিকোয়েন্সিটাকে মডিউলেট করলে তাহলে হবে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। তুমি মেসেজ সিগন্যালটার ফেজটাকে মডিউলেট করলে তাহলে হবে ফেজ মডিউলেশন। তো এইটা আমাদের সিলেবাসে থাকে না, নেই ক্লাস 12-এ, এটা গ্র্যাজুয়েশনে থাকে। AM আর FM এই দুটো বিষয় কিন্তু আমাদের থাকে, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। তো AM এর ক্ষেত্রে, এই যে AM, এই AM এর ক্ষেত্রে তোমার বিস্তার মডিউলেটেড, অ্যাম্প্লিটিউড মডিউলেটেড যে ওয়েভটা হয় তার একটা সমীকরণ হয়। সেই সমীকরণটা হচ্ছে তোমার VM, এটা মেসেজ সিগন্যালটার যে তরঙ্গের সমীকরণ সেটা পরিবর্তিত হয়ে দাঁড়ায় VM = V0 × 1 প্লাস বিটা সাইন ওমেগা টি, বিটা সাইন স্মল ওমেগা টি, বন্ধনী ক্লোজ, তারপরে হচ্ছে তোমার সাইন ওমেগা টি, ক্যাপিটাল ওমেগা টি, এটা সাইন ক্যাপিটাল ওমেগা টি, এটাকে ওহম আমরা বলি চিহ্নটার উদ্দেশ্যে, কিন্তু এই চিহ্নটার নাম কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল ওমেগা, ঠিক? এটা হচ্ছে আলফা। এবার এই আলফাটাকে আমি ইউজ করছি রোধের উষ্ণতা গুণাঙ্ক হিসেবে, এমনি ব্যাপার, কোফিসিয়েন্ট অফ তোমার কি বলবো, কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স টেম্পারেচার, এটা বিষয়। আবার রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক হিসাবেও ইউজ করি। যাই হোক, এখানে কে কোনটা
প্রথম কথা হচ্ছে এই যে ভিএম, সেই ভিএমটা হচ্ছে অ্যাট টি, মানে টি সময়টা যখন টি, তখন মেসেজ সিগন্যালের পুরো ওয়েভটা। ভিও যেটা, সেটা হচ্ছে মেসেজ সিগন্যালের বিস্তার। এটা কি? এটা হচ্ছে বিস্তার কার? মেসেজ সিগন্যালের বিস্তার। এটা বিস্তার কার? মেসেজ সিগন্যালের বিস্তার। বা বলা ভালো না, এটা মেসেজ সিগন্যালের না, এটা বাহক তরঙ্গ, মানে ক্যারিয়ার ওয়েভের, মেসেজের না, ক্যারিয়ার ওয়েভ যার উপরে চাপানো হয়েছে, ক্যারিয়ার ওয়েভ এর বিস্তার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্যাপিটাল ওমেগাটা আছে, ক্যাপিটাল ওমেগাটাও কিন্তু, এই যে ক্যাপিটাল ওমেগা, এই ক্যাপিটাল ওমেগাটাও কিন্তু তোমার ওই ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ওয়েভ এর ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বোঝা গেল। আর এই যে স্মল ওমেগাটা আছে, স্মল ওমেগাটা হচ্ছে কিন্তু তোমার, এই যে স্মল ওমেগাটা আছে, এই স্মল ওমেগাটা কিন্তু হচ্ছে তোমার কি? স্মল ওমেগাটা হচ্ছে ইয়ের মেসেজ যে ওয়েভ, মেসেজ ওয়েভ বা মেসেজ সিগন্যাল বলি আমরা জেনারেলি, মেসেজ ওয়েভ এর ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি। আর এই যে বিটা আছে, বাকি শব্দ চিনলে, বিটা আছে, বিটাকে বলা হয় মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স, বা অনেক সময় এটাকে বলা হয় তোমার বিরূপণাঙ্ক, বিরূপণাঙ্ক, বিরূপণাঙ্ক। সমস্ত জিনিসটা বোঝাতে পারলাম। আর এরপরে যদি এফএম ওয়েভ হয়, এফএম ওয়েভটার একটু জেনে রাখো, সেটা হচ্ছে তোমার সেম জিনিস, যে ভিএম এর ক্ষেত্র ভিএম ইজিক্যাল টু V0 ইন্টু সাইন, V0 ইন্টু সাইন ক্যাপিটাল ওমেগা টি হলো, প্লাস বিটা ইন্টু, প্লাস বিটা টাইমস অফ সাইন স্মল ওমেগা টি। প্রত্যেকটা জিনিস তোমরা অলরেডি জানো। V0টা আবারও সেম টু সেম হবে বাহক তরঙ্গের বিস্তার বা মেসেজ, সরি ক্যারিয়ার ওয়েভের বিস্তার। ক্যাপিটাল ওমেগাটা ক্যারিয়ার ওয়েভ এর কম্পাঙ্ক, মানে কৌণিক কম্পাঙ্ক। আর স্মল ওমেগাটা হচ্ছে তথ্য সংকেতের কম্পাঙ্ক বা মেসেজ ওয়েভের ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা জিনিসই জানো। বা এটা বলা ভালো, এটাকে এফএম বলো, ভিএফএম, আর এটাকে বলো ভিএএম, অ্যাম্প্লিটিউড মডুলেশন, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন। কথাটা ক্লিয়ার হলো? এটা জানলেই তোমাদের মোটামুটি আশা করছি কোনো সমস্যা হবে না। আর যদি কিছু প্রয়োজন পড়ে মাঝে আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। তো প্রথম যে প্রশ্ন, এবার আসছি আমি আসল কাজে আমাদের। প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্নে কিছু জিনিস দিয়ে দিয়েছে। প্রথম প্রশ্নে একটা ওয়েভের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ইকুয়েশনটা কি দিয়েছে না, ভি ইজ ইকুয়াল টু 10 1 প্লাস 0.05, 1 প্লাস 0.05 সাইন 5000 টি, সাইন 5000 টি, আর বাইরে হচ্ছে সাইন 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6, বাইরে হচ্ছে টি, এত ভোল্ট। এটা হচ্ছে বিষয়। তো মূলত তোমরা যদি লক্ষ্য করো, তাহলে এটার সাথে এইটাকে কম্পেয়ার করো, এটাকে কম্পেয়ার করো। আর তারপর বলেছে বাহক তরঙ্গের ভোল্টেজের বিস্তার। বাহক তরঙ্গ মানে কেরিয়ার ওয়েভ, তার যে বিস্তার সেটা কত? V0, V0 মানে হচ্ছে 10। তাহলে প্রথম উত্তরটা হবে 10 মিটার, যেহেতু সব কিছু এসআইতে আছে। দ্বিতীয় জানতে চেয়েছে যে না মিটার কেন হবে, এই রে ভোল্টেজ তো, তাহলে এটা ভোল্ট হবে। বিস্তার হলেও ঠিক আছে, বিস্তারটা কিসের? থোড়ি না দূরত্বের, ভোল্টেজের। আর তার কম্পাঙ্ক জানতে চেয়েছে, মানে ক্যাপিটাল ওমেগা, ক্যাপিটাল ওমেগা তো এটাই, তাহলে তার কম্পাঙ্ক হবে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা হবে সময় ইনভার্স, মানে হার্জ, এটা হার্জ হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? বাহক তরঙ্গের কম্পাঙ্ক বলেছে না, কম্পাঙ্ক, এটা তো কৌণিক কম্পাঙ্ক, সরি। তাহলে এর সাথে 2π গুণ করে দাও, তাহলে হয়ে গেল। না 2π গুণ করবে না, সরি, এটা ওমেগা দেওয়া আছে, ক্যাপিটাল ওমেগা, ক্যাপিটাল ওমেগা ইজ ইকুয়াল টু 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এবার তোমার দরকার কিন্তু এন, এন মানে হচ্ছে ওমেগা বাই 2π, ক্যাপিটাল ওমেগা, এটাই পার্থক্য, ক্যাপিটাল ওমেগা বাই 2π, মানে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2π, পাই মানে 3.14, এটা কাটলে হচ্ছে 2, এটা কেটে গেল, পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 6 হার্জ, বা বলা ভালো 1 মেগা হার্জ। মেগা মানে তো 10 টু দি পাওয়ার 6 রে বাবা, ঠিক আছে।
তারপরে কি বলেছে, তথ্য সংকেতের কম্পাঙ্ক আর বিরূপণাঙ্ক। বিরূপণাঙ্ক তো এটা ক্লিয়ার, পিটাটা কত 0.05 হলো। আর তথ্য সংকেত বা মেসেজ সিগন্যালের কম্পাঙ্ক, মেসেজ সিগন্যালের কম্পাঙ্ক স্মল টি, মানে কম্পাঙ্ক জানতে চেয়েছে। তাহলে ওমেগা, মানে ওমেগাটা হচ্ছে 5000, তাই তো, ওমেগা টি। হ্যাঁ, তাহলে এনটা কত হবে, এন হবে ওমেগা বাই 2 পাই, মানে 5000 বাই 2 পাই, 5000 বাই 2 পাই, 2 দিলে 2500, 2500 বাই পাই, সেটা যত আসবে দেখতে হবে। ক্যালকুলেটর মহাশয়কে ডাকতে হবে। 2500 ডিভাইডেড বাই পাই, 795.7, তো 796 নিচ্ছে, আমরাও 796 নিয়ে নেব। এটা হচ্ছে 796 হার্জ। এরপরের আর একটা অঙ্ক দিয়েছে, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন যে ওয়েভটা দিয়েছে সেটাকে আগে দেখো, যে ভি ইজিক্যাল টু দিয়েছে 18 তোমার সাইন বন্ধনীর মধ্যে 1.256 ইন্টু 10⁸ টি প্লাস, হ্যাঁ প্লাস, এটা প্লাস প্লাস হচ্ছে তোমার 0.2 সাইন 6280 টি, 6280 টি। ঠিক, কোনো সমস্যা নেই। এইটাকে যদি এইটার সাথে কম্পেয়ার করো তাহলে কী কী জানতে চেয়েছে, বাহক তরঙ্গের ভোল্টেজের বিস্তার আর কম্পাঙ্ক। প্রথমে বাহক তরঙ্গের, প্রথমেরটা হবে 18 ভোল্ট, প্রথম কথা, এই যে V0 সাথে কম্পেয়ার করলাম। তারপর হচ্ছে ক্যাপিটাল ওমেগা, ক্যাপিটাল ওমেগা ওটা হচ্ছে এটা, তাহলে এন কত হবে, এন হবে ওমেগা, মানে ক্যাপিটাল ওমেগা বাই 2 পাই, ক্যাপিটাল ওমেগা বাই 2 পাই। ক্যাপিটাল ওমেগা হচ্ছে 1.256 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 6, সরি 2 ইন্টু 3.14। তো এটাকে যদি আমি করি তাহলে এটা 3 গুণ হয়ে যাচ্ছে মোটামুটি, করেই নেবো, করে নেওয়াটা বেশি ভালো, কি দরকার প্যাঁচ বাড়িয়ে কি লাভ। তাহলে 1.256 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3.14, না এটার থেকে এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 2 6 12, 2 2 4, 2 8 16। ঠিক, এবার এটাকে তুলে যদি এখানে করি, মানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করব। এইবার এটাকে কেটে 2, এটা কাটলে 10⁻7, তাহলে এটা 2 ইন্টু 10⁻7, বা বলা ভালো 20 মেগাহার্জ। দেখতে পাচ্ছ এই তোমার কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কতটা হাই, 20 মেগাহার্জ, ওখানে 1 মেগাহার্জ, 20 মেগাহার্জ হ্যাঁ আছে। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। তারপরের প্রশ্ন বলেছে যে তথ্য সংকেতের কম্পাঙ্ক আর বিরূপণাঙ্ক। তাহলে বিরূপণাঙ্ক হচ্ছে 0.2, এটা বিষয়। আর কি আছে, তথ্য সংকেতের কম্পাঙ্ক, তথ্য সংকেতের কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগাটা, এটার কাজ করলাম ওইটা। তাহলে যদি এন চাই আমার, এন হবে ওমেগা বাই 2 পাই, ওমেগাটা মানে হচ্ছে 6280 বাই 2 পাই, তাহলে 6280 বাই 2 ইন্টু 3.14, 2 1 2 3 1 2 3, তাহলে এটাতে কেটে গেলে 1000 হার্জ, 1000 হার্জ। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলেছে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের বিরূপণাঙ্ক 0.2, এর ফলে শক্তি ব্যয়ের হার কত শতাংশ বৃদ্ধি পায়। তো এখানে তোমাকে লিখতে হবে আর কি টোটাল জিনিসটা, যে মানে বিটা দেওয়ার ফলে কি হয়েছে, এই যে পিটা সেটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%। তো ফাইনাল যেটা হবে, ফাইনালটা হবে V0 স্কোয়ার বাই তোমার 2R 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2 মাইনাস তোমার হচ্ছে V0 স্কোয়ার বাই 2R, এটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল V0 স্কোয়ার বাই 2R ইন্টু 100%।
এটা যদি করো তাহলে v0 স্কোয়ার বাই 2r ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে উপরে v0 স্কোয়ার বাই 2r ইন্টু তোমার বিটা স্কোয়ার বাই 2, আর এখানে থাকছে v0 স্কোয়ার বাই 2r, এটা কেটে গেল ইন্টু 100%। বিটাটা কত? বিটা 0.2, তার স্কোয়ার 0.04 বাই 2 ইন্টু 100%। এটা কাটলে 50, এটা কাটলে এখানে 5 4 20 মানে 2%। উত্তরটা আছে, কোনো সমস্যা নেই আশা করি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন 4 নাম্বার। চার নাম্বারেরটাতে বলেছে একটি দূরসঞ্চার ব্যবস্থায় বাহক তরঙ্গের বিস্তার 15 ভোল্ট। আচ্ছা, বাহক তরঙ্গের কম্পাঙ্ক 10 মেগাহার্জ, 50 হার্জ কম্পাঙ্কের একটি তথ্য সংকেতকে 0.01 বিরূপণাঙ্কের সাহায্যে বিরূপিত করা হয়েছে। AM তরঙ্গটির সমীকরণ প্রতিষ্ঠা করো। প্রথম কথা হচ্ছে যে বাহক তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত, ওমেগাটা কত হবে? ওমেগা হয় 2πn, মানে এর ফ্রিকোয়েন্সি, যেটা বাহক তরঙ্গের যেটা ফ্রিকোয়েন্সি। তো বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সি দিয়েছে 10 মেগাহার্জ, 10 ইন্টু 10⁶ হার্জ, তাহলে এটা হার্জেই থাকবে, থোড়ি না পাল্টে যাবে। তাহলে এটা 10⁶, তাহলে 2π ইন্টু 10�৭, এটা হলো। দ্বিতীয়ত হচ্ছে স্মল ওমেগাটা কত হবে না, 2π ইন্টু মেসেজের যেটা আছে বিরূপণাঙ্কটা দিয়ে দিয়েছে, ইয়েটা দেয়নি, তাহলে তথ্য সংকেতের যে কম্পাঙ্কটা না দিয়ে দিয়েছে 500 হার্জ দিয়েছে, তাহলে 2π ইন্টু 500, তার মানে হচ্ছে 1000 পাই। এটা যদি গুণ করি আমি 3.1, তাহলে 6.28 ইন্টু 10⁷, এটা, আর এখানে হচ্ছে 1000 মানে 3.14, তাহলে 3.14, 1 ঘর 2 ঘর 3 ঘর, এত হার্জ হয়ে যাবে। হার্জেই হবে না, থোড়ি না পাল্টে যাবে। ঠিক আছে, যদিও রেডিয়ান পার সেকেন্ড লেখাটা উচিত। তাহলে বিটাও আমাদের জানা, তাহলে আর অসুবিধা কোথায়? তাহলে নিয়মটা কি না, v v0, তোমার v v0 1 প্লাস বিটা সাইন ওমেগা টি, 1 প্লাস বিটা সাইন স্মল ওমেগা টি, আর বাইরে হচ্ছে সাইন ক্যাপিটাল ওমেগা টি। এটা বসাতে পারো। v0টা কত, v0 বিস্তারটা কত দিয়েছে, বিস্তারটা দিয়েছে 15 ভোল্ট, তাহলে 15 নেবে। ওয়ান প্লাস বিটা 0.01, তাহলে এখানে 0.01 সাইন ওমেগা ইন্টু টি স্মল ওমেগা, মানে এটা 3140 হলো, আর সাইন এই জিনিসটা 6.28 ইন্টু 10⁷, বাইরে স্মল টি। হয়ে গেল, কাজ শেষ। 5 নম্বরের প্রশ্ন বলেছে 50 হার্জ এর একটি তথ্য সংকেতকে 15 ভোল্ট বিস্তার আর 40 মেগাহার্জ কম্পাঙ্কের একটি বাহক তরঙ্গের উপর পরিপাতিত করা হলে 0.01 বিরূপণাঙ্কের একটি এফএম তরঙ্গ উৎপন্ন করা হয়েছে। এফএম তরঙ্গের তরঙ্গটি প্রতিষ্ঠা করা। এটা ডিরেক্ট করছি, বারবার আর চেঞ্জ করছি না। প্রথম কথা হচ্ছে v = মানে সংকেতটা কি না, v = তোমার v0 সাইন ওমেগা টি, ঠিক আছে, ওমেগা টি এটা হবে ওমেগা টি প্লাস নাও হচ্ছে মাইনাস নাও। এখানে যেমন উত্তরটা মাইনাসে দিয়েছে, কারণ এখানে কোনো দশা পার্থক্য নেই, ঠিক আছে। দশা পার্থক্য থাকলে সেটা প্লাস হয়ে যেত, দশা পার্থক্য নেই, তাহলে আমরা মাইনাস নেব, আমরাও মাইনাসই নেব, আমরা থোড়ি না আলাদা কিছু নেব। সাইন ওমেগা টি, আর এটা হবে
মাইনাস বিটা ইন্টু, যেহেতু কোনো দশা পার্থক্য নেই মানে তোমার থিটাটা হচ্ছে 0, ঠিক আছে, বা ডেল্টাটা 0 যেটাই ধরো, তাহলে এটা হয়ে যাবে কস ভার্সনটা। এটা কিন্তু সাইন ভার্সনটা হবে না। সাইন ভার্সনটা হয় যদি 90 ডিগ্রি পার্থক্যটা থাকে, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ডেন্ট হয়। তাহলে এখানে আমরা নেব মাইনাস বিটা কস ওমেগা টি, কস স্মল ওমেগা টি। কেন নিলাম? কারণ এদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, দশা পার্থক্যটা 0, তাই। তাহলে ভি ইজিক্যাল টু ভি0 মানে হচ্ছে 15 সাইন ক্যাপিটাল ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু এন মানে 40 মেগাহার্জ। তাহলে 2 পাই ইন্টু 40 ইন্টু 10⁶ টি মাইনাস বিটা, বিটা মানে হচ্ছে 0.01, তার সাথে হচ্ছে কস স্মল ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু 1000, 2 পাই ইন্টু 500, 500 মানে 1000 পাই, তাহলে 1000 পাই, 1000 পাই টি। ব্যাস, গল্প শেষ। ওইটাকে ভেঙেছে, আর কিছু না। এটার মানটা যদি ভেঙে নাও একই জিনিসই পাবে। এটার মানটা ভেঙে নাও, 1000 পায়ের মানটা ভেঙে নাও, ওইটাই পাবে। 6 নম্বর, 6 নম্বরটা হচ্ছে প্রেরক ও গ্রাহক অ্যান্টেনার উভয়েরই উচ্চতা হচ্ছে 100 মিটার। এদের সর্বোচ্চ দূরত্ব কত হলে দেশ তরঙ্গের মাধ্যমে প্রচার সম্প্রচার সম্ভব হবে, ঠিক আছে। তো এখানে স্মল এইচ আর ক্যাপিটাল এইচ, মানে স্মল এইচ ক্যাপিটাল এইচ প্রেরক আর গ্রাহক দুটো অ্যান্টেনারই যে দূরত্ব উচ্চতা সেটা 100 মিটার করে। তাহলে ঠিক আছে, তাহলে বলছে এরকম কটি অ্যান্টেনাকে স্থাপন করলে 500 কিলোমিটার পর্যন্ত সম্প্রচার সম্ভব হবে। তাহলে কত দূর পর্যন্ত এটা দিয়ে সম্ভব আগে দেখি, এর রেঞ্জটাকে দেখি। এর রেঞ্জটা হবে √2h, 2 ক্যাপিটাল এইচ আর প্লাস √2 স্মল এইচ আর, ঠিক আছে। এবার হচ্ছে √2h যদি কমন নিই তাহলে √r প্লাস √স্মল আর, সরি এখানে আরটাই কমন নেব, পৃথিবীর ব্যাসার্ধ, একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ, এটা ব্যাপার। তাহলে √2 ইন্টু আর, আর মানে 6400 কিলোমিটার, মিটারে করে নিলাম। আর এখানে হচ্ছে √100, √100, 100গুলো কি 100গুলো মিটার, ঠিক আছে। তাহলে √100, √100 মানে 10 প্লাস 10 20 হয়ে গেল। আর এখানে হচ্ছে 3 2 5, একটাকে রেখে দাও, 4 4 মানে হচ্ছে 10⁴, 64 ইয়ে হচ্ছে 8, আর এখানে হচ্ছে √20, আর এখানে হচ্ছে কত 20। তাহলে এই জিনিসটা দেখো কত আসছে, মিটার আছে, কিলোমিটারে করে নেওয়াটাই বেশি ভালো। তো √20 ওকে ইন্টু 20 ওকে ইন্টু তোমার 8 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 1000। তাহলে আসছে না কেন, 20 8 160 ইন্টু √20 এটা আসছে, তার সাথে আর একটা 10, অনেকটাই বেশি আসছে। তো এটা ইন্টু 10⁵, ঠিক আছে, √100 তাহলে এখানে 10 10 20, এটা হলো 3 2 5 মানে 10⁵, 10⁴ না, ও তাহলে 2 আসবে, এটা 2 এর গল্প। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো 20 8 160, 160 ইন্টু √20 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, 71.55 কিলোমিটার। এটা হচ্ছে 71.55 কিলোমিটার। হলো, কোনো সমস্যা নেই। এবারে চাই আমি কত, আমি চাই কিন্তু 500 কিলোমিটার অবধি হোক। তাহলে এরকম কটা অ্যান্টেনা লাগবে না, 500 কিলোমিটার ডিভাইডেড বাই এটা কটা লাগবে না, 500 কিলোমিটার ডিভাইডেড বাই 71.55, তাহলে অলমোস্ট ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 500 ডিভাইডেড বাই 71.55, 6.98, মানে অলমোস্ট 6টি। এখানে কিন্তু দিয়েছে অলমোস্ট 7টি। হ্যাঁ, তো 6.98 আসছে,
প্রায় 7টি বললেও ভালো হয়, প্রায় 7টি, এটা বললেও খারাপ হয় না। মানে আমার আসছে 6.98 না, আমার আসছে 6.98। হ্যাঁ, তো বেশি থাকলে অসুবিধা নেই, কম থাকলেই তো প্রবলেম, এতটি চাই। বেশি অ্যান্টেনা থাকলে মোর দ্যান 500 হবে, বাট 500-এর চেয়ে কম তো হবে না। চলো 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নটা বলেছে যে আয়ন মণ্ডলের কোনো একটি স্তরে এবং ঠিক তার ওপরের স্তরে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এত আর এত, 10 মেগাহার্জ কম্পাঙ্কের একটি বেতার তরঙ্গের ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে এই দুই স্তরের সংযোগ তলের সংকট কোণের মান কত? তাহলে এই দুটোর বিটা মানে থিটা সি ইজিক্যাল টু কী হয়, সাইন ইনভার্স মিউ টু বাই মিউ ওয়ান। তো মিউর যে রাশিমালাটা, মিউর রাশিমালাটা আমরা কি জানি যে 1 মাইনাস 81n ডিভাইডেড বাই এফ স্কোয়ার, আর এই টোটালটার হচ্ছে পাওয়ারে 1/2। এটা হচ্ছে মিউ বা প্রতিসরাঙ্কের রাশিমালা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার দুটোর ইলেকট্রনের ডেনসিটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রনের ডেনসিটি, এনটা কি ইলেকট্রনের ডেনসিটি নিজেই করতে পারবে, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের। ইলেকট্রনের ডেনসিটি প্রথমে মিউ ওয়ান বার করবে, মিউ ওয়ান কী হবে 1 মাইনাস 81n1 ডিভাইডেড বাই f1 স্কোয়ার, তারপরে রেখে 2। ফ্রিকোয়েন্সিগুলো দিয়েছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দুটোর ক্ষেত্রে সেম হবে, সেটা হচ্ছে 40 মেগাহার্জ ওপরও নিচেও। মিউ টু যখন বার করবে, এফটাই রাখবে, মিউ টু যখন বার করবে তখন 1 মাইনাস 81n2 বাই এফ স্কোয়ার, তারও পাওয়ার 1/2। এবার তুমি করবে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স মিউ ওয়ান বাই মিউ টু, গল্প শেষ। মিউ টু বাই মিউ ওয়ান, যেখানে যাচ্ছে ডিভাইডেড বাই যেখান থেকে আসছে। এখানে মিউ টুটা ঘনমাধ্যম হতে হবে, মিউ ওয়ানটা ঘনমাধ্যম হতে হবে। এন ওয়ানটা দেখো বেশি আছে, এন ওয়ানটা দেখো কম আছে, মানে 1 থেকে কম বিয়োগ দেবো তাহলে তো সেটা বড় হবে। মিউ ওয়ানকে বেশি হতে হবে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় রে বাবা, এটাকে বেশি হতে হবে। বোঝাতে পারলাম? মিউ ওয়ানটাকে বেশি হতে হবে, মানে এন ওয়ানটাকে কম হতে হবে। এন ওয়ানটা দেখো কম আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এন ওয়ানটা আছে 4 × 10⁻11, এন টুটা আছে 10 × 10⁻11, 10⁻12 মানেই তো 10 × 10⁻11, তাহলে এন টুটা বেশি, তাহলে মিউ ওয়ানটা বেশি হতেই হবে, নাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে না গেলে তো সংকট কোণ হয় না। যাই হোক, ক্লিয়ার হলো আশা করি। কত করলাম? 7, 8 আর 9, দুটো প্রশ্ন শেষ, ক্লাস 12 শেষ। একটি টিভি টাওয়ারের উচ্চতা 80 মিটার, পৃথিবীর ব্যাসার্ধ এত, এই টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্বে গ্রহণ করা যেতে পারে? √2h/r, গল্প শেষ। করবে এটা, এইচ দিয়ে দিয়েছে আর আমাদের জানা √2 × 80 মিটার, আর এখানে করবে 6400 কিলোমিটার, মানে 10⁻³ এর সাথে আবার হয়ে গেল, গল্প শেষ। শেষ প্রশ্ন 9 নম্বর। একটি টিভি টাওয়ারের উচ্চতা 100 মিটার, যদি ওই টাওয়ারের কাছাকাছি অঞ্চলে গড় জনঘনত্ব 1000 কিলোমিটার স্কোয়ার, মানে প্রতি 1 কিলোমিটারে 1000 জন হয়, তাহলে ওই টিভির সঞ্চারিত অনুষ্ঠান কত মানুষের কাছে পৌঁছাবে? পৃথিবীর ব্যাসার্ধটা অন্য ধরতে বলেছে। তো প্রথমত আগে যেটা ধরতে হবে সেটা হচ্ছে ওর রেঞ্জ, ঠিক, ওর রেঞ্জটাকে ধরতে হবে, যে ডিটা আমি আগে বার করব, মানে হচ্ছে 2h/r, আগে বার করছি এটা, তারপর বলছি। তাহলে 2 × 100 মিটার, তাই তো, দেখো এটাকে বার করছি তারপর বলছি। 2 × 100 মিটার ইন্টু, দেখো এটা দিয়ে দিচ্ছে, এটা পুরোপুরি 6400 কিলোমিটার ধরে নি, 6.37 × 10⁶। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো তাহলে এটা কি হচ্ছে, 10⁶টা বাইরে এলে কত আসবে? 10⁻³ আসবে। 100টা বাইরে এলে কত আসবে? 10 আসবে। তাহলে বাকিটা করব 2 × 6.37, এটা তার নেব রুট, সেটা আসছে 3.569, এটা বিষয়। তাহলে 3.57 × 10⁻⁴ এত মিটার, এটা আসছে ওর রেঞ্জ। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই। তো 1 কিলোমিটার স্কোয়ারে গড় জনঘনত্ব হচ্ছে 1000 জন। তাহলে আমি কি করব, মানে একটা তরঙ্গ চারিদিক থেকেই ছড়াই, মানে এটা একটা স্ফিয়ারের মতো ছড়ায় বা
গোলকের মতো ছড়ায়, বৃত্তের মতো তো ছড়ায় না যে একটা পাশেই আসবে, তা না। তো আমি করব যে 1 কিলোমিটার স্কোয়ারে কতজন দেখছে? 1000 জন। 1000 জন দেখতে পাবে এইভাবে আছে, ঠিক আছে। তো আমার কত হচ্ছে 4 পাই ডি স্কোয়ার করবো, 4 পাই ডি স্কোয়ার। তাহলে 4 পাই আর এটার করব স্কোয়ার 3.57 ইন্টু 10⁴ এটার করব স্কোয়ার। বাট এটাকে কিলোমিটার করে নিলে বেশি বেটার হবে, এটা হবে 35.7। এটাকে সেটা দাও 35.7 করো, কারণ কিলোমিটার আছে না, 35.7 তার স্কোয়ার করো। তাহলে এই ক্ষেত্রফল হলে কতজন দেখতে পাবে? তাহলে গুণ করতে হবে। তাহলে 4 ইন্টু পাই ইন্টু 35.7 ইন্টু 35.7, ঠিক আছে। ইন্টু 1000 ইন্টু 1000, অনেকজন লোক হচ্ছে। 1 মিনিট, এটা উত্তরটাতে ভুল দিয়েছে একটু। এটা তো 4 পাই। আমার যে উত্তরটা আসছে, বলে দিই একটু, আমার উত্তরটা আসছে কিন্তু 160,157,13.68। ঘাতটা যদি ম্যাচ করাতে চাই, ঘাতটা রেখেছে কত? 10⁶ অর্ডারে রেখেছে। তাহলে 6 ঘর আগিয়ে যাই, মানে এগিয়ে যাই, 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে 16.015 এত ইন্টু 10⁶ এত জন। কিন্তু গল্পটা হচ্ছে আছে কিন্তু 4.4 ইন্টু 10⁻16, মানে একে 4 দিয়ে ভাগ করতে বলেছে। মানে কি স্যার এটা পাই স্কোয়ারের ফর্মেটে রাখতে বলেছে? একেবারেই না। একটা জায়গা থেকে যখন সিগন্যাল ছড়ায় তখন কি সেটা বৃত্তের মতো ছড়ায় না গোলকের মতো ছড়ায়? চারিদিকেই তো ছড়ায়, কোনো একটা নির্দিষ্ট দিকে বৃত্তের মতো তো ছড়ায় না। তাহলে ছায়া প্রকাশনের ক্লাস 12-এর শেষ প্রশ্নটাও ভুল দিয়েই কিন্তু আমি শেষ করলাম। এটা ভুল দেওয়া আছে টোটালি, এটাকে আমি 4 দিয়ে ভাগ করতেই পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানটাতে ওই গণ্ডগোলটা হচ্ছে, এখানে 4 দিয়ে ভাগ করলে উত্তরটা মিলে যাবে। কিন্তু একটা জায়গার থেকে ধরো এটা একটা সিগন্যাল, এই সিগন্যালটা তো চতুর্দিকেই ছড়াচ্ছে, এইভাবে চতুর্দিকে ছড়াচ্ছে, নাকি একটা নির্দিষ্ট দিকে এইভাবে ছড়াচ্ছে, এই চাকতি বরাবর এই বৃত্ত বরাবর ছড়াচ্ছে? তা তো না, চারিদিকে ছড়াচ্ছে ফুটবলের মতো। ফুটবল তো একটা গোলক, আশা করি বুঝতে পারছো। তো বিষয়টা সেরকম টাইপেরই, কিন্তু রেঞ্জটা যেটা সেটা কিন্তু চতুর্দিকে ছড়াবে, সব দিকে ছড়াবে। চতুর্দিকে বলাটা ভুল, চতুর্দিক মানে আমরা 4টা দিক মিন করি না, চতুর্দিক মানে আমরা সব দিকটাকে মিন করি। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই, ভিডিও হয়েছে বিন্দাস, কোনো প্রবলেম নেই। যাই হোক, এখানে আমাদের ক্লাস 12-এর একটা ভুল প্রশ্ন, ভুল জিনিস দিয়ে শেষ করলাম। দেখা হবে, কখন হবে ভগবান জানে, তোমরাই জানো। তো কমেন্ট করবে যদি কিছু জিনিসের দরকার পড়ে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভালো করে দাও। সবাইকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভকামনা, অল দ্য বেস্ট। আর দেখা যাক কী নিয়ে আসা যায়। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে জীবনে যেটা স্বপ্ন দেখছো সেটা পূরণ করো। আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। টাটা, বাই।